প্রিয় ছাত্রছাত্রী, বলো তো তোমরা অপাদানকারক কাকে বলে? বাক্যের মধ্যে কোনো বিশেষ্য বা সর্বনাম পদ থেকে যদি কোনো কিছু উৎপন্ন হয়, বিচ্যুত হয়, বিরত হয়, আরম্ভ হয় ইত্যাদি বোঝায়, তখন তাকে অপাদানকারক বলে। সাধারণত কোথা থেকে বা কি হতে প্রশ্ন করলে অপাদানকারক পাওয়া যায়। এই কারকের চেনার কতগুলো উপায় আছে। যেমন এখানে হইতে, থেকে, চেয়ে এই বিভক্তি বা অনুসর্গগুলো যুক্ত থাকে। একটা উদাহরণ দিই, যেমন ধরো গাছ থেকে পাতা ঝরে পড়ল, বা দুধ থেকে ছানা তৈরি হয়। এই যে দুধ থেকে ছানায় পর্যবসিত হওয়া বা গাছ থেকে পাতা ঝরে যাওয়া, এই যে বিচ্যুত হওয়া বা কোনো কিছু উৎপন্ন হওয়া, এটাই হচ্ছে অপাদান কারকের উদাহরণ।